সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটি করা হয়েছে ৭৬০ স্কয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে সবকিছু আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির মধ্যে করা হয়েছে ৪টি বেডরুম, একটি কিচেন রুম, বাড়ির সামনে করা হয়েছে একটি টয়লেট এবং একটি ওয়াশরুম। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে জানতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য-প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে লম্বা একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি প্রথম বেডরুম। সেটাকে অনেকে পকেট বেডরুম বলে থাকে। এটা হচ্ছে সে প্রথম বেডরুম, সেটা বারান্দার বাম পাশে করা হয়েছে। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। আমরা ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য-প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির ভিতরে ঢুকলে একেবারে কর্নারে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হবে না, সেখানে ঢালাই করে ম্যাট ফিনিশিং করা হবে। যেহেতু উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে সেমভাবে বাড়িটি করতে পারেন। এই বাড়িটির মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তৃতীয় রুম থেকে চতুর্থ রুমে যাওয়ার জন্য ভিতর দিয়ে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে সেই চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমের সাইজ একটু বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। যেহেতু এখানে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে স্টিলের দরজা দিতে পারেন অথবা প্লেন সিট দিয়েও দরজা দিতে পারেন। বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এটা হচ্ছে সেই কিচেন রুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। এই কিচেন রুমের মধ্যে ভিতরে একটি দরজা রাখা হয়েছে, যদি আপনাকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। যেহেতু বাড়িটি কালার টিন দিয়ে করা হয়েছে, আপনি চাইলে সেমভাবে করতে পারেন। আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব। এই যে এখানে একটি দরজা রাখা হয়েছে, চতুর্থ রুমে যেতে পারবে এবং বারান্দার মধ্যে যেতে পারবে। বাড়িটির সামনে করা হবে একটি টয়লেট, একটি ওয়াশরুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিউবওয়েলের কল রাখা হয়েছে। এই জায়গার মধ্যে একটি ওয়াশরুম করা হবে এবং একটি টয়লেট করা হবে। বাড়িটির কাজ শেষ হলে সেই টয়লেট এবং ওয়াশরুম করা হবে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ 19 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি। বাড়িটির ঠিক সামনে করা হবে একটি টয়লেট, একটি ওয়াশরুম। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তারপরে রয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে দরজা রাখা হয়েছে ভিতর দিয়ে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে দরজাগুলো দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এই যে চতুর্থ রুমের এখানে একটি দরজা রাখা হয়েছে, সো আপনি চাইলে দরজাটি দিতে পারেন। বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি। যেহেতু টয়লেট এবং ওয়াশরুম করা হয়নি, সো সেটা করা হলে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। বাড়িটি 760 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। খুব শীঘ্রই বাড়িটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সো বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব।
যদি আপনি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।